আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়েছেন, হুজুরা শরীফ থেকে বের হলেন। এমনি তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। ফালাকিন দৃষ্টি দিক নবীজি ডাক দেন, আবু বকর, এই কেন আমার দিকে তাকায় আছো? দুইজন সাহাবী নবীজির চেহারা মুবারকের দিকে তাকাতে পারতেন। একজনের নাম আবু বকর, একজন নাম উমর। নবীজি বলেন, কেন এইভাবে তাকিয়ে আছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম কোনো খাবার তৈরি হয়নি, পেটে দারুণ খিদা, তাই আপনার দরবারে এসেছি। আমি আবু বকর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার পেটের খিদা দূর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আসলেন হযরত উমর। উনিও এসে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছে। জিজ্ঞাসা করলেন, আমার চেহারার দিকে কেন তাকায় রইলি? এইভাবে কেন তাকায় আছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমিও ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি, ক্ষুধার্ত অবস্থায় আপনার দরবারে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদার কথা আমি ভুলে যাই। নবীজি ডাক দিলেন, তোমাদেরকে এই মোড় থেকে তো দিব, আমার কোনো কিছু নাই, আমিও ঘরে এসেছিলাম, আমার পেটেও খিদা। আয়েশা পরিষ্কার করে জানাইয়া দিয়েছেন, নবী গো, পানি ছাড়া কে কোনো খাবার তৈরি করতে পারি নাই, পানি ছাড়া আর কোনো খাবার তৈরি করতে পারি নাই, সুতরাং আমিও ক্ষুধার্ত। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত। প্রিয় শ্রোতা, সূরা আলে ইমরানের 103 নং আয়াতের প্রাণবন্ত তাফসিরে আনসারী হুজুর উল্লেখ করেছেন এক ইহুদির ঘটনা, যিনি বিশ্বনবীর মুজিজা দেখে ইসলাম গ্রহণ করেছেন। এছাড়াও কোরআন হাদিসের বিভিন্ন ঘটনাবলী এই তাফসিরে উঠে এসেছে। মাস্টার পয়েন্ট টিউবে এখন শুনবেন সূরা আলে ইমরানের 103 নং আয়াতের হৃদয় ছোঁয়া তাফসির। যাক, আল্লাহ যারা চিনে না এমন অনেক মানুষ আছে, কিছু লোক আছে আল্লাহ চিনে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, ইতিয়াবি হুদি সাপুরিয়া সাপ হাতে নিয়ে যায়। রাসূলকে জিজ্ঞাসা করেন, মানান্তা, আপনি কে? রাসূল বলেন, আমি কে? আবার পরিচয় আমি দিয়া লাভ নাই, তোমার সাপটারে জিজ্ঞাসা করো, সাপে বলে দিবে আমি কে। লোকটা ডাক দিয়ে বলে, আমার সাপ তো কথা বলতে পারে না, কেমনে বলবে? আল্লাহ নবী বলেন, বলতে না পারলে তো আমি আছি, তুমি জিজ্ঞাসা করে দেখো সে চিনি কিনা। সাপ জিজ্ঞাসা করে, রে সাপ, তুই কি ওনাকে চিনস? এমনি এই সাপ মাথা উঁচু করে আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এমনি সাপ মাথা উঁচু করে জিহ্বা বের করে বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। এমনি ইহুদি সাপুরিয়া কয়, আপনি আল্লাহর রাসূল? হ্যাঁ। আল্লাহকে? হ্যাঁ, আল্লাহও চিনে না। আল্লাহর নবী বলেন, তোমার সাপকে জিজ্ঞাসা করো, সাপ বলে দিবে আল্লাহকে। এমনি সাপ আবার জিজ্ঞাসা করে, রে সাপ, তুই কি আল্লাহ চিনস? এমনি সাপ ডাক দিয়া বলে, কেন আল্লাহ চিনব না? ও লাদান, তুমি বুঝি আল্লাহও চিনো না? লাদান শোন, ওই আসমান এই জমিন এই সব তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। এমনি লোকটা ডাক দিয়ে কয়, আমার কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাথায় মেধা ছিল না, বুদ্ধি ছিল না, আমি বুদ্ধি দিলাম। হাতে ধরার শক্তি ছিল না, হাতে ধরবার শক্তি দিলাম। পায়ের মধ্যে হাঁটবার শক্তি ছিল না, আমি হাঁটার শক্তি। তুমি ইঞ্জিনিয়ার ছিলে না, ডাক্তার ছিলে না, মৌলানা সাহেব ছিলে না, হাফেজ সাহেব ছিলে না, কিছুই ছিলে না, আমি সবকিছু দিয়েছি তোমাকে। এখন তুমি যদি আমাকে না চেনো, না বুঝো, জেনে রাখো শক্তির হিসাব তোমার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তা যদি আমরা হিসাব লাগাই, তাহলে আমাদের হায়াত শেষ হবে, আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হবে। একটা মাছ যেভাবে পানির নিচে 24 ঘন্টা ডুবে আছে,
ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা এইভাবে ডুবে রয়েছি। মাছ যেইভাবে পানি ছাড়া ভাসে না, আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচবো। আল্লাহ বলে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের হিসাব শুরু করো তো আমার নিয়ামতের হিসাব শেষ হবে না। এবং যতগুলো নিয়ামত দিয়েছি একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না যেটা আল্লাহর দেওয়া নয়। কোরআন শরীফের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। আমাদের দেশের অনেক সময় মন্ত্রী এমপিরা এসে বলেন হ্যান করছি ত্যান করছি, হিরা দিছি হিরা দিছি, দেশের জনগণ কয় কিচ্ছু দিচ্ছেন না। অনেক সময় যা কয় দেখা যায় তা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের যা দিয়েছি একটা নিয়ামত কি অস্বীকার করে বলতে পারবে এটা আমার না? আল্লাহ বলে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা কোন নিয়ামতটা, আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের আছে? মাথা থেকে পা পর্যন্ত আপনি আমার দেহের মধ্যে যা কিছু আছে সবগুলো কাট দেওয়া। গাড়িতে ভিক্ষা করে একটু অন্ধ এমএ, তার ইতিহাস সে নিজেই বলে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করছি, এক জুট মিলের ম্যানেজার ছিলাম, ঘুমাইছি, ঘুম থেকে উঠবো চোখে দেখি না। চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে গেলাম, তারা বললেন আপনি ইংল্যান্ডে যান, লন্ডন যান, সেখানে চিকিৎসা ভালো। আমার বিঠা বাড়ি যা ছিল সব বিক্রি করে লন্ডন গেলাম। যাওয়ার পরে ডাক্তাররা যে রিপোর্ট দিল চোখ পরীক্ষা করিয়া, আপনার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না। কায়াম এখন ভিক্ষা করে। আল্লাহ বলেন চোখকে আমি দেইনি, চোখকে দিছে আল্লাহ। أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ। আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? অস্বীকার করতে পারবেন যে এই চোখ আল্লাহর না? আর তো যদি আওয়াজ দেওয়া বলেন কার দেওয়া? আল্লাহ যদি দুইটা চোখ না দিতেন অথবা যদি অন্ধ করে দেন তাহলে আমার আর কি দাম? বিদ্রোহী কবি নজরুল ইসলাম যার জবান দিয়ে আগুন বের হতো, কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন এটা নজরুলের বাহাদুরি নয়, এটা আমি আল্লাহর দেওয়া ক্ষমতা। আজকে যদি আমার জবান বন্ধ হয়ে যায় কালকে আমার কি দাম? কোন দাম আছে? আল্লাহ বলে أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ। তোমাদের মুখের ভিতরে জিহ্বাকে আমি দেইনি? কে দিছে? আমার আপনার জিহ্বা, আপনার জিহ্বা থেকে আমার জিহ্বা থেকে কুকুরের জিহ্বা খাটো না আরো বড়, কিন্তু তার জিহ্বার মধ্যে কোনো কথা নাই, কথা বলতে পারে না। কিন্তু আপনার জিহ্বা নাড়লে কথা বের হয়, এটা কি আপনি আমার বাহাদুরি? তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিভতি রাহমাতুল্লাহ লেখেন দুইটা ঠোঁটের কত দাম। আল্লাহ বলেন দুইটা ঠোঁট দেই নাই, এগুলা কার দেওয়া? ওয়াশফাতাইন, দুইটা ঠোঁট দিলাম। ঠোঁট যদি না দিতেন, প্রথম নম্বর হলো আমাকে এত বিশ্রী দেখা দিত, কোন মেয়ে তার মেয়ে, কোন লোক তার মেয়ে আপনার কাছে বিয়ে দিবে না, ঠোঁট নাই। যদি বলে জামাই আমেরিকা তাহলে আসমানে তাহলেও দেওয়া হলো, ঠোঁট নাই। ঠিক, দুটো ঠোঁট যদি না থাকে আপনি আমার, তাহলে আপনি পান করতে পারবেন না। যদি মনে করেন যে ম্যাঙ্গোর জুস বাড়িছে, 5 আছে, আডুবাঙ্গা 5, এখন আডুবাঙ্গা 5 আছে না? এখন যদি মনে করেন আডুবাঙ্গা 5 দিয়ে খাবেন, ঠোঁট লাগবে না তো টান দেখবেন 5 লাগাই আর টানেন 1 ফুটও যায় না, এদিক দিয়ে ফাম জায়গা। দুইটা ঠোঁট যদি না থাকে তাফসীরে মাজহারিতে লেখে 3 নম্বরটা হলো আপনার অনেক অক্ষর উচ্চারণ হবে না, যেমন আব্বা আম্মা বলুন ঠোঁট ছাড়া, খালি জিহ্বা নাড়াইবেন, আব্বা হয় না আম্মা হয় না। أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ। এই
নিয়ামত গুলোকে আমার দেওয়ানো। আল্লাহ বলেন এই নিয়ামতের কথা ইয়াদ করায় দেই। আল্লাহ রসুল বলেন আল্লাহর নিয়ামতের হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে, এক সাহাবী বলেন হুজুর কিয়ামতের কঠিন ময়দানে কি কেউই পারবে না? না, কেহর মধ্যে তো আপনি একজন, আপনিও কি পারবেন না? নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর যদি দয়া মায়া না হয়, আল্লাহর যদি অনুগ্রহ না হয়, আমিও জবাব দেয়া যেতে পারবো না, কিন্তু মহান আল্লাহর দয়া মায়া আমার প্রতি হবে। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত আমাদের দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ করে দিতেছেন, স্মরণ করে দেন, স্মরণ করো আমার নিয়ামত তোমাদের প্রতি যা দিলাম। স্মরণ কেন করে দিলেন? আল্লাহ বলেন যা দিয়েছি খাও দাও ফুর্তি করো, আনন্দ উল্লাস করো। এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে, তোমার ব্রেন আমার দেওয়া, আর এই ব্রেন দিয়ে শুধু ক্রিমিনালি খেলবে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কথা বলবে, দেওয়া আমার। অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আসামের কাঠ গড়ায় দাঁড়ায় তোমার জবাব দেই না। আমরা জবান দিয়ে তুমি বক্তৃতা দিবা আমার বিরুদ্ধে। আল্লাহ বলছেন তোমার কানের শ্রবণ শক্তি, বোধ শক্তি, দৃষ্টি শক্তি সবগুলো আমার দেওয়া। যেরকম কার দেওয়া? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। চোখ দিয়ে দেখো, দেখার শক্তি আল্লাহ। তোমার কান দিয়ে শোনো, এই শোনার শক্তি আল্লাহর দেওয়া। তোমার অন্তর দিয়ে বুঝো, এই বুঝার শক্তি আল্লাহর দেওয়া। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মাঠে তুমি প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। পীর সাহেব নাই বলে, পীর সাহেব হইলে খাইয়া খুব জাম্বুরা হইলো, তার কোনো হিসাব নাই, এটার হিসাব আরো বেশি। জবাব দিতে হবে না এরকম নয়, প্রত্যেকের জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে তো তোমার মার পেট থেকে এমন ভাবে আনছিলাম যে তুমি কিছুই জানতে না। আমি তোমাকে নাপাক পানি, এরপরে পর্যায়ক্রমে নাপাক পানির থেকে রক্তের পিণ্ড হলো, রক্তের পিণ্ডের থেকে তোমাকে শিশু বানাইয়া ইউখরিজুকুম তিফলা, তুমি বেবি, তুমি শিশু। আমরা নাম রেখে বেবি, বোঝা যায় তার বাচ্চা আর বড় হবে না, এটা বেবি থাকবে, এটা চা হইতো না। আল্লাহ বলে هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا يخرجكم ইংরেজিতে বেবি। আল্লাহ বলেন তিবলা, তিবিল, শিশু অবস্থায় তোমার মার পেট থেকে বের করে আমি আনলাম। কিভাবে আনলাম? অন্য আয়াতে বলে والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, হাঁটতে জানতে না, ধরতে পারতে না, কথা বলতে পারতে না, তোমার কোনো মেধা ছিল না, মাথা ছিল কিন্তু বুদ্ধি নাই। তখন তুমি পায়খানাকে হালুয়া মনে করে কিছু মুখে দিয়েছো, কিছু মাথায় দিয়েছো, আর আজকে বুদ্ধিজীবী হইছো, এখন আমারে ছিল না। এখন তুমি কয়েকটা ইংরেজি অক্ষর লিখছো, দেয়ার গড ইজ নট, গড নাই। গড নাই কি হইলো, কেমনে হইলো? হয়তো এমনি ন্যাচারাল, প্রাকৃতিক, এমনি হইছে। আবার একদলে কয় মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে ফুটে গেছে, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, এই পৃথিবী হয়ে গেল। কেমন আজগুবি কথা, কেমন পাগল! আমরা কি মনে করেন পৃথিবী কি এমনি হয়ে গেছে? এখানে যদি আজকে কেউ ওয়াজ করে,
যে ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, একটা মাউথপিস, এক টুকরা মেশিন, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, এক টুকরা হরন, এক টুকরা ব্যাটারি, এক টুকরা ইউনিট, হঠাৎ করে ভাই মাইক হয়ে গেছে। তখন আপনারা সকলে বলবেন এই মোল্লার মাথার তার ছিঁড়ে গেছে। তুমি যারা বলে পৃথিবী এমনি হয়ে গেছে, এদের মাথার তার কি হয়েছে? ভালো আছে না সিরা? আপনারা বলতে পারেন হুজুর মাথার তার ছিঁড়া, এমন বড় বড় ডক্টর কইলেন যে ডক্টর আল্লাহ চিনে না। এই ডক্টর আল্লাহ বলছেন ডগের চাইতে আরো, আর আমরা বলি ডক্টর, আল্লাহ বলেন ডগের, ডগ বুঝেন তো, ডগ, আল্লাহ বলেন ডগের চাইতে আরো। যে ডক্টর আল্লাহ চিনে না এত কুত্তার ঠিকানো নিছে। কিভাবে নিছে? একটা কুকুর তার মালিক চিনে, হ্যাঁ তার মালিক চিনে না। أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, আরো নিকৃষ্ট। একটা কুকুর তার মালিক চিনে। অন্ধকারের মধ্যে আপনি বাড়িতে গেলে আপনাকে দেখলেই কুত্তা চিনে এটা আমার মালিক, শুননা। আর নাক মুখ ঘুরে গেলে দেখবেন আপনাকে চিনে না। কুয়াশার মধ্যে আপনি একটা চাদর দিয়ে ঘুরে নিছেন, সমস্ত মুখ ঘুরে রাখেন, চোখ বের করা। কুকুর দূর থেকে কয় এটা কি সুর না মালিক, বুঝতাম তো পারতাছি না, কাপড় দিয়ে ঢাকা। তখন আওয়াজ দেয় ভক কয়া, ভক কয়া আওয়াজ দিলে আপনি কন হ্যাঁ এই কে অর্থ হইল, তুই আমার বাড়িতে খোঁজ, আমার বাচ্চার মার খাস, আর আমার ভোগ কইলে, আরে এটা তো আমার মালিক। আল্লাহ, কুত্তা মালিক ছিলেন, তুমি মালিক ছিলেন, তুমি কিসের মানুষ? কুত্তা লজ্জিত হইয়া আমি তো বেয়াদবি করছি, এমনি কাছে আইসা মাথাটা নোয়া দেখবেন স্পিডে লেস তালায়। এই দাদা বুঝাইতেছে আপনি কাপড় দিয়া শরীর ঢেকে রাখছেন, চিনতে পারি নাই, বেয়াদবি করছি, সরি আছে, দুঃখিত। আল্লাহ দুনিয়াতে মালিক ছিলেন না, দুনিয়া তো নিকৃষ্ট, আর পরকালে তো প্রমাণ হইয়া ওই দিন নিজেই বলবে আল্লাহ এমন মানুষ হওয়ার চাইতে কুকুর হওয়া দাও। আচ্ছা 5 বছর মন্ত্রী রইল, 5 বছর মন্ত্রী পতাকা উড়াইলো, বাংলাদেশের পতাকা উড়াইলো, খুব আগে দা পুলিশের রাস্তা পরিষ্কার করে নিয়ে গেল, আর হাজারো গাড়ির মধ্যে ঘুমাইলো, খুব তো গর্বিত যে আমার কথা সম্মান। কিন্তু 5 বছর পরে দুর্নীতির মামলা, এতিমের বিস্কুট খাইয়া চাপ করছে, গরিবের টিন আত্মসাৎ করেছে। এই দুর্নীতি হাতে মাঝে হ্যান্ডকাপ লাগাইয়া যখন কোর্টে চালান দেয়, তখন তো উনি নিজেও বলেন এমন মন্ত্রী হওয়ার চাইতে সাধারণ পাবলিক থাকাই ভালো ছিল। কারণ সাধারণ পাবলিক তো আর চিন শুন না, সাধারণ পাবলিক তো আর বিস্কিট খাইছে না। আমি তো পাবলিকের চাইতে আরো ঠিক। আশরাফুল মাখলুকাত কিয়ামতের মাঠে যেদিন গ্রেফতার হবে, ওই দিন বলবে কুকুর তো গ্রেফতার হয় না, আমি গ্রেফতার হইলাম। ويقول الكافر يا ليتني كنت ترابا। যখন কুকুর, শিকার, বিড়াল এগুলা মাটির সাথে মিশে যাচ্ছে এই দৃশ্য দেখে, কিন্তু আমি আপনি তো মাটির সাথে মিশবো না। দুর্নীতির মামলায় কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে না? কেন সবগুলো আত্মসাৎ করলি? এখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় যাও জাহান্নামের লাভ করে। যখন জাহান্নামের দিকে যায় তখন আল্লাহ, কুত্তা তো জাহান্নামে যায় না, আমি তো জাহান্নামে যাই, তাহলে কুকুরের চাইতে আমি আরো। বেলহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই দিন বলবে হ্যাঁ কুকুরের চাইতে আমি আরো। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে একটা জিনিস, আমাদের এই দেশে কুকুর বিড়াল পেশাব পায়খানা করে পানি খরচ করে তো করেন? ইউরোপে দেখলাম বেঈমান কাফেররা যাদের ঈমান নাই, ওরাও পেশাব পায়খানা করে পানি খরচ করে না। আপনারা বলতে পারেন হুজুর আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আমি ওই জায়গায় জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাইয়া পেশাব পায়খানা করে, ওই সেখানে ঢুকলাম, ঢুকিয়া গিয়ে দেখছি একটা টয়লেটের ভিতরেও না পানি আছে না বদনা আছে, এই ব্যবস্থাই নাই। তো বোঝা গেল ওরা পায়খানা করে বসে না। হুজুর এখন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহর অমীয় বাণী। আল কোরআনের সাথে কারো সম্পর্ক থাকলে কোরআন কবরে ও হাসরে কিভাবে শাফায়াত করার মাধ্যমে সেই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, এখন মাস্টার পয়েন্ট টিউবে শুনবেন সেই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন কোরআন যদি মেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম
এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দিব, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে, অভাব দূর হয়ে যাবে, আর না হয় তোমাদের কোনাকুনি বন্ধ হবে না, কোনাকুনি হতেই থাকবে, সমাজের নিরাপত্তা আসবে না, জিনিসের দাম কমবে না, বাড়তে থাকবে। যদি এগুলা বন্ধ করতে হয় আমি আল্লাহর কোরআন ছাড়া জীবনও সম্ভব নয়। কোরআন যখন এসেছে আমার ওয়াজ না ঠিকই এমন নিরাপদ হয়ে গেছে। এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায়, যুবকরা চোখ তুলেও তাকায় না। এক মহিলা আরেক যুবক দেখে আসতেছে, ভয় করে কাঁপতেছে, এখন কি করে এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে। যুবক কাছে এসে বলে, মাগো ও মা, রাস্তা হারিয়ে গেলেছেন কি আমার কাছে বলুন, আমি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেই। মহিলা ডাক দিলে, যুবক আগে জানতে চাই তোর বাড়ি কি এই দেশে? না, আমার বাড়ি তো এই দেশে। এমন সুন্দর চরিত্র তোর কে বানাইছে? যুবক ডাক দিলে, মা কিছুদিন আগে আমারও চরিত্র এমন হয়েছিল, কিন্তু জানেন না গো, আমি আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা। এই জমিনে কেউ না দেখলো আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে গো মা। এই কারণে আমি এখন জিনার মতো গুনাহ ছেড়ে দিয়েছি, এই অপরাধ আমি আর করি না। তাহলে একটি মানুষ চরিত্রবান যদি আমাদের সমাজের চুরি, ডাকাতি, চিন্তায়, দর্শন, অপহরণ এগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের তালিমের মাধ্যমে বন্ধ সম্ভব, অন্য কোনো তালিম দেওয়া সম্ভব নয়। পারবে? পারবে? দান হয় না, বরং আরো বাড়ে, দুর্নীতি আরো বাড়ে, পানি আরো বেশি করে দেয় দুধের মধ্যে, গুড়াইয়ে মারে, ঘুষের পরিমাণ বাড়ে। যখন দেশে মাসল্য আসে তখন যেই কামরা করতেন আগে 20,000 দিয়া, এই সময় 40,000। কেন? আইন গরম, এর লেগে আরো ঘুষের পরিমাণ বাড়ছে, কমে না। তাহলে আমাদের সমাজেও এই নৈতিকতা অবক্ষয়, চুরি, ডাকাতি, চিন্তায়, দর্শন, অপহরণ, মারামারি, কাটাকাটি এগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের তালিম, কোরআনের আলো ঘরে ঘরে ছড়াই। পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে আপনার কোন শিক্ষা মিক্ষা কবরও যাবে না। কিন্তু যেই মাত্র কবরে গেছেন, কবরে যাওয়ার পরে তাকায় দেখে সূর্য লাল, কিছুক্ষণ পরে যেন ডুবে যাবে। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই পরিস্থিতিতে দুইটা পা চোখে দেখা যায় না, সেখানে গিয়ে আসছে চাপ দেওয়াতে, যাতা দিব। লক্ষ্য করে দেখে এক পাখি তার কবরের ভিতরে ঢুকে পড়েছে, বুকের উপরে বসে পড়েছে, আর ডাক দিয়ে বলে, ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। ডাক দিয়ে বলে, কাকু তুমি? হ্যাঁ পাখি, তুমি কি পারবে? তোমার কি এই ক্ষমতা আছে কবরের চাপ প্রতিহত করতে? এই চাপ কি মেলাতে পারবে? তুমি সহত এই দুইটা পারে একত্রিত হয়ে নিষ্পেষণ করে ফেলবে। এমনি পাখি ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি মনে করেছো আমি দুনিয়ার কোন পাখি? না গো, আমি আল্লাহর কোরআন পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। সব তোমাকে ছেড়ে দিতে পারে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিতে পারি না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে বিদায় হব না। শুধু এখানেই না, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কেউ পক্ষে যাবে না, কথা বলবে না, যেদিন মাও পরিচয় দিবে না, আব্বাও দিবে না। কোরআন শরীফ এমন ভাবে যারা করবে আল্লাহর সাথে কোরআন যেইভাবে যারা করবে কোন নবীও এইভাবে যারা করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম লৌহে মাহফুজকে ডেকে বলবেন, লৌহে মাহফুজ রে, আমি আমার কালাম কথাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম, ফেরত দিয়ে দাও। কতটুকু আমানতদারি আদায় করেছো? লৌহে মাহফুজ জবাব দিবে, প্রভু গো, আমার কাছে তো নাই, জিবরাইল না নিয়ে গেল। জিবরাইলকে ডাকা হবে। হ্যাঁ জিবরাইল,
আমার কোরআন কি করেছ? জিবরাইল ডাক দিলেন, প্রভু গো, তোমার কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আল্লাহ লৌহে মাহফুজ থেকে নিয়ে ডাইরেক্ট তোমার বিশ্ব নবীর সিনার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তার প্রমাণ কোরআনে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ আলা কলবিকা, আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে আমি রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিশ্বনবী আপনার কাছে সিনার যে কোরআন রাখছিল কদ্দুর আমার দ্বারা আদায় করছেন, দেন। রাসূল কয়, আল্লাহ আমি তো আগে আইছি, উম্মত আইছে পরে, ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে ছেড়েছি, প্রমাণ আসেনি? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাই, দুইটা জিনিস শিক্ষা নেই, একটা নাম আল্লাহর কিতাব, আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নত। আমি এর কাছে, হ্যাঁ উম্মত মুহাম্মদী, লাইনে দাঁড়াও, ফাইলে দাঁড়াও, জবাব দাও, কোরআনের কতটুকু জিম্মাদারি আদায় করছে। ইয়া আল্লাহ, কোরআনের পরিপূর্ণ জবাব দিয়া, জিম্মাদারির পরিপূর্ণ জবাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে? এমনি বিশ্ব নবী ডাক দেওয়ার, প্রভু গো একটু সময় দেন আমাকে, এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন? আল্লাহ, আমি আদম নবীর কাছে যাব, যান আপনাকে সময় দিলাম, আদম নবীর কাছে যাবেন। তখন আদম নবী ওই যে আমার উম্মত লাইনে দাঁড়াইছে, এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না, যদিও আমার উম্মত আপনারই সন্তান। চলুন আপনিও চলুন, আল্লাহর কাছে যাই, দুজন গিয়া দরখাস্ত করি, আল্লাহ যেন পরিপূর্ণ জিজ্ঞাসা না কইরা এদের ছেড়ে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, চলেন যাই, আপনার সকলের আব্বা এবং আপনার সর্বপ্রথম নবী, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে দুই নবী যদি যাই গো, অগব আদম আলাইহিস সালাম, বোঝা গেল পুরা নবীদের জামাতই এর ভিতরে আছে, প্রথম এবং শেষ নবী আছেন। আদম আলাইহিস সালাম বলেন, না পারবো না, আজকে কিয়ামতের মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে আমি পারবো না, আমার ভয় হয়। বিশ্ব নবী ব্যর্থ হইয়া কিয়ামতের মাঠে সাজদা দিয়া কাঁদতে থাকবেন। আল্লাহ এই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি নবী, আমি না রাহমাতুল লিল আলামিন, আমার অনেক উম্মত এই লাইনে দাঁড়ায় আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ অনেক কষ্ট করেছে, এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায়, শ্রীপুর, গাজীপুর, এত দূরে বাড়ি, জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকেও দেখে নাই, কিন্তু কোরআন জাগির দিল, কোরআন সিনার মধ্যে রাখলো, খাইয়া না খাইয়া কোরআনের ভিতরে মেহনত করলো, ত্রুটি তো অবশ্যই তার থাকবে গো আল্লাহ, এদেরকে রেখে দিয়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, অগনবীজি আপনার মাথা উঠান, অগনবীজি আপনার মাথা উঠান, ও আল্লাহর নবী ইরবারা সাকা আপনার মাথা উঠান, আমি আল্লাহ এই কিয়ামতের মাঠে কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আমার কোরআন যাকে বলবে তাকে মা। এখন দেখা যায় একজন একজন করিয়া কোরআন ধরে আনছে, সবির আলী, দবির আলী, নসির আলী, কবির আলী, আব্দুল হত্তার, আব্দুর রহিম, এই যে আল্লাহ, এরা কে এগুলা? আমার দর্শিন, হ্যাঁ শোনো, এক এক দলের 99টাকে, সুতরাং আর সার দেওয়া যায় না। কোরআন তখন ডাক দিয়ে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন। আল্লাহ বলবেন, তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারবো না, অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধের জিন্দিগির গুনাহ মাফ করিয়া দিলাম। সুতরাং কোরআন শরীফ আমরা ধরব, দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমাদের জন্য। দুনিয়ার একটি সুন্দর সমাজ যদি আমরা চাই, ভালো সমাজ যদি চাই, আদর্শ সমাজ যদি চাই, চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি, দর্শন অপহরণ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন ছাড়া গঠন করা সম্ভব নয়। 2 নম্বর হইল পরকালেরও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। 2 নম্বর হইল
কোরআনই একমাত্র এমন কিতাব, এমন তালিম যা দুনিয়ার পরেও চলে আর একটাও দুনিয়ার পরে চলে না। নিজের ছেলে যদি জানাজার নামাজটা পড়াইতে পারে আল্লাহ, অন্যরা দিয়ে পড়াইলেন কাজ নাই, নিজে পড়াইলে নিজের ছেলে আল্লাহু আকবার, এখন দেখে সন্তান খালি কাঁপে যে জানাজা পড়া আর চোখে দেখা নেই। আল্লাহ জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা এরা এইভাবে কাঁপতেছে কেন? আর দিয়ে কেউ করে না। আল্লাহ, ওই যে মরাটা এটার ব্লাড এর শরীরে আছে, ব্লাডে নাচা। আর আসলে হ্যাঁ নাচার কারণ হইল আব্বার সামনে, আব্বার ইতিহাস তার চোখের সামনে বেশি উঠছে। আরে আব্বা, স্টেশনে নামলে দেখতাম স্টেশনে আপনি আমার জন্য দাঁড়াই দিয়েছেন, আবার বিদায়ের সময় আব্বার ছেড়ে গাড়ি তুললে গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না গাড়ির দিকে ছায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আর আজকে আপনি প্যাকেটের ভিতরে চলে গেলেন, আব্বার কথা যখন মনে হয়ে গেল, মার কথা যখন মনে হয়ে গেল, তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই পরিস্থিতিতে আল্লাহ ডাক দেয়া কয় যে তোমরা সাক্ষী থাকো, সালাম পিরানোর সাথে সাথে আমি আল্লাহ তার বাবা অথবা মার জিন্দেগির সমস্ত গুণ মাফ করে দেব। আপনার যখন সাকরাত আরম্ভ হবে, আপনার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে যদি এসে কয় হ্যাঁ আব্বা আমি ইঞ্জিনিয়ার, এক ফাতা যদি ইংলিশ বই ফুরা বাবার কানের কাছে কু দেয়, সাকরাত মাফ হইব তো? তাদের খারাপ দুইটা সিং মারে ফারে ডিম আটিম আটিম টিম, ইমন আশ্চর্য মিশা করা। তাদের খারাপ দুইটা সিং মারে ফারে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আপনাদের হাঁস মুরগি আছে তো, ডিম পারেনি, শিং আছে, গরু ছাগল আসেনি, শিং আছে, গরু ছাগলের শিং নাই, ডিম পারে, তাহলে আপনার ছেলে কি করলো? তাদের খারা দুইটা শিং আর নিষেধা পারে, এটা করলা এমন আশ্চর্য হরা। এই হরা যদি হইলে আপনার বাবার কানের কাছে কয় মা হইব, যদি কয় লাখে লাখে মানুষ মানলো কাতারে কাতার বনিয়া বাসিয়া সাইয়া দেখি শুধু কয়ে কোহার খাবো কোনো কিছু কাজ হবে না। কিন্তু আপনার ছেলে ছোট বাচ্চারাও যদি কি আপনার কানের কাছে পড়ে, আল্লাহর নবী বলেন কানের কাছে পড়লো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি আল্লাহ রসুল বলেন, আল্লাহ ডাক দেখো এই ফেরেশতারা আর চাপ দিয়ে ধরো না, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিলাম। মরণের কষ্ট মাফ করে দিচ্ছেন। তো মরণের কষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় যে কোরআনের তেলাওয়াতের কারণে, তাহলে এই কোরআনের শিক্ষা আমরা নেওয়া গ্রহণ করার দরকার নেই। নবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, হাফেজ হোক, মৌলানা হোক, অ্যাডভোকেট হোক, যাই হোক, মাকে সম্মান করতে হবে। এবং রাসূল এমন নবী দিয়েছেন যে ছোট বাচ্চার থেকে ধরে একটা, আপনার যদি প্রথম কন্যা সন্তান হয়, ইসলাম ঘোষণা দিছে আপনার কন্যা সন্তানটা যে হইল, এই জন্য আল্লাহর রসুল বলেন তোমার স্ত্রী ভাগ্যবতী প্রথম যদি মেয়ে হয়, ছেলে হইলে ভাগ্যবতী বলে নাই। আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে 3 মেয়ে বা 4 মেয়ে, তখন ওনার ওয়াইফ রেখে দমক দেয়, হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো, আমার তো ছেলের দরকার। এটা ইসলাম নিষেধ করছে, এদের মূর্খতা। আপনার স্ত্রীর এখানে কি আছে? যদি স্ত্রী আবার বলে, যদি এমন সমান অধিকার হয়, তো স্ত্রী বলবে আমি একটা জামাই নিয়ে নেব, যুক্তিসঙ্গত কথা। এমন লক্ষ্য করে দেখেন, ইসলাম আমরা না জানার কারণে বউ শাসন গে, হ্যাঁ আমার হয় না গেলে, আচ্ছা এখানে মা কি করার আছে? এরপরে আবার মহিলারা শেষ পর্যন্ত স্বামীর সাবু বইরা আর কি করবে জানেও না, কোন পদ্ধতিও জানা নাই, তখন সেও যন্ত্রণায়, তখন একটা খাসি লিয়া জায়গা বাবার দরবারে কোনো মাজার টাজার থাকলে সেখানে যায়, ওইখানে গিয়ে মা দিয়ে, আবার আমার নিজের দেখা মা দিয়ে কেন হেঁটো লাগায়, বাবা 3টে মেয়ে হয়েছে, এইবার যে কি আছে জানি না, একটা খাসি লিয়ে এসে এটা রাখো, আর আমার তো আছে না। এটা উল্টা হতে গেল, উল্টা হতে। এই ব্যাপারে আল্লাহ রসুল কি বলছেন শোনেন। আল্লাহ রসুল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে, চকলেট আনছো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দাও। কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রসুল মানে সাপোর্ট দিচ্ছেন, লক্ষ্য করেন। আল্লাহ রসুল বলেন ও মেয়ের বাবা, তোমার যদি খালি শুধু মেয়ে থাকে, ছেলে না থাকে, তুমি ঘাবড়াও না, তুমি আনন্দিত হও, তুমি খুশি হও। এর কারণ তুমিও মেয়ের বাপ, আমি বিশ্ব নবী ও মেয়ের বাপ, তোমার হাসর হবে আমার। এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন? ভালো করার মালিককে। আমাদের দেশের কিছু জাহেল বক্তাও আছে, আমরা কিন্তু কোনটা জাহেল কোনটা ভালা পোশাক দেখতে চললে ঠিক করা যায় না। এর কারণ এর ফাঁকরি আরো বেশি লাভ।
পাঞ্জাবি ওলাম বহন বুঝবেন কিভাবে? অনেক সময় এমন ওয়াজও করে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাকি 12 বৎসরের আগের বরযাত্রী নৌকা ডুবে গিয়েছিল আর মরে গেছে, 12 বৎসরের নৌকা ঢন্দে উঠে ফেলেছে। আর আমাদের দেশের লোকেরা সুবহানাল্লাহ। একদিন আমার সামনে ওয়াজ করতেছে, আমি বসা করে একজন মহিলা কাঁদতেছে। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, তুমি কান্দো কেন? কান্দি আমার ছেলেটা মারা গেল, ওর জন্য কান্দি। এমনি দেখে আজরাইল যাচ্ছে। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে মহিলার বাচ্চার রুটা দেওয়া যাও। আজরাইল কেন? আমি দেবো না, আমার দেওয়ার অর্ডার নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন দিতেই হবে। আজরাইল দেবো না, এই নিয়ে লাগলো ঝগড়া। শেষে আজরাইলের ব্যাগে তাহবাদা ধরে লিছে। তো আজরাইল টানে একদিকে, আব্দুল কাদের জিলানী বড় হিসাবে টানে আরেকদিকে। টানতে টানতে ব্যাগ ছিঁড়ে ফেলেছে। 70,000 রু ব্যাগে ছিল, সবগুলো চিন্তা হইয়া কবর থেকে এই ফাঁস ভুস মাটি উঠে লইয়া সব যখন উঠতেছে, এই ওয়াজ যখন শুনলো সকলে সুবহানাল্লাহ। আমি বললাম রাখেন, সুবহানাল্লাহ বলবেন পরে, আগে হুজুরের কাছে বুঝার দরকার ব্যাগটা কি এর ব্যাগ আছিল, এটা কি সালার ব্যাগ না পলিথিনের ব্যাগ? এইভাবে যে টাইনা ছিঁড়ে লইলো, তখন সকলে কিন্তু জানেন হুজুর। আমি বললাম হ্যাঁ, আপনারা সবে বলে ঠিক। বললাম হুজুর বলেন, রু যে ব্যাগ ছিল এটা খবর জানেন, ব্যাগটা কিসের আছিল বলেন? আমি হ্যাঁ না, আজরাইল কি এই ব্যাগের মধ্যে রু লইয়া গ্রামে গ্রামে আটে? কই ভাইছেন এগুলা? এমন পচা ওয়াজ। কারণ মুখটাকে জিন্দা করা, রোগ ভালো করা একক ক্ষমতা কার? আওয়াজ দেয়া বলুন। কোন পেন আউলিয়া নবী রাসূল রোগ ভালো করা, মানুষের জীবন দেওয়ার ক্ষমতা নাই। এটা সম্পূর্ণ একমাত্র আল্লাহ। দেখ হিন্দু বেটা, এটা মেয়ের পেটের বেদনা ভালো হয় না, চিকিৎসা বিশ্ব কোনো কাম হয় না। তো গেছে ভগবানের সামনে, এই না শিরা দই কই মই কলা রসগোল্লা সব নিয়ে ভগবান এগুলা খাও আর আমার মেয়ের পেটের বেদনা ভালো করে যাও। খায়ও না, মাতেও না, ধমক দেয়। যতই ধমক দেও মাতবো, ঘুমালো তো আওয়াজ বাড়িত না। তখন সে ডাক দিয়া কর, অন্য সময় খাইতারো, অহন খাইতারো না। অন্য সময় যে বুক দেয়া গেলে পরে আর খাই না। অন্য সময় তো আর মুখ দিয়ে খায় না। শয়তানে জিন্নাতে মানুষ শয়তানে আর কুত্তা বিলাই খায় সাফ করে যায়। এমন তো হেব কেউ পারে না। শেষে উঠে গেছে রাত। মানুষের যখন অসুস্থ হয় বা তার বাচ্চা কোনো আওলাদ যদি অসুস্থ হয়, তখন মিজাজ খটখট হয়ে যায়, মনে হয় না ডাক্তার ইলেন। আমি আমার মেয়ের ভেনের বেদনা ভালো করে খাও, খাও না। গরিব দিকে ঘৃণা করছো, উড়ে গেছি রাত। আরে এমনি একটা কান্ডা লইয়া, তুমি তো ক্ষুদা না, তুমি হুতা একটা ভাঙ্গা। ও ক্ষুদারে ভেঙে রেস করলি, কেমন ক্ষুদা চিন্তা করেন, বন্দা বেরিয়ে ভেঙে রেস করলে। এমন বাইরে গিয়া ক্ষুদা তো দেখলাম আমার ক্ষুদা একবারে ক্ষুদা। এবার মুসলমানের ক্ষুদা কই আছে দেখি নাই। মুসলমানের ক্ষুদা হের ক্ষুদা না, হের তো ওরকম ঠিক না। সরে গেছি ক্ষুদা তো হেরো ওই যে চিন্তা করে বাড়ি করছে। আমরা যেমন মন্দির করে যাই, মুসলমান তো মসজিদেও যায়। তোর মুসলমানের ক্ষুদা মনে মসজিদে আছে, আসলে কিন্তু মুসলমানের ক্ষুদা এর সাথেই আছে। এমন কথা মসজিদে যাই, এখন যদি যাই মুসলমানের পেরিয়ে আমার খোলা হিন্দু বেড়া খেলে মসজিদে এসে আমার চুরি ফলবার লেগে এসে সব কমাইলে আড়াইটা 3টার সময় নীরব রহমত পৃথিবীর কাছে এসে ডাকে। উজু জানে না, এটা উজু জানে না, এটুকু তো বুঝে যেটা পবিত্র স্থান। তো পুকুরের মসজিদের পুকুরের মধ্যে গিয়া আত্ম কেমন তৈছি কে উজু মসজিদের কোনার দিয়া বইয়া খালার গোদা গোদা একবারে খালি কিচ্ছু নাই। তাই ব্যর্থ হইয়া আমার খোদাকে ব্যঙ্গে খানকার করে তুমি মুসলমানের খোদার কাছে গেছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আর না হয় মনে করবো আমার খোদা যেমন খোদা খালি কিচ্ছুই নাই, তুমি মুসলমানের খোদারও কোনো আওয়াজ নাই। এই
ছেলের কোনায় বসে বসে যখন কানলেন, এমন এক সময় ডাক দিয়েছে যে এই সময় ডাক দিলে ডাইরেক্ট আল্লাহর আরশে পৌঁছে যায়। এমনি শুনে কাইদি একটা আওয়াজ আসতেছে, জানিস না অনিতে যা গিয়ে দেখ চিরদিনের চললে তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আওয়াজ শুনে কয় না মুসলমানের খোদা ঠিক আছে। দৌড়ে গিয়ে বাড়ি গেট দিয়ে ঢুকবে, মেয়েটা দৌড়ে চলে আপা ও ডাক্তারের কাছে গিয়েছিলেন, যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আজকে ইনজেকশন দিল না, ট্যাবলেট দিল না, আব্বা গো মিক্সার দিল না, আমার ব্যথার মধ্যে কে যেন আগুনে পানি ঢেলে দিয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। ও আব্বা চলে যাবো, ওই ডাক্তারের কাছে যাব, ওয়াদা দিলাম বাকি চলে গিয়ে ওই ডাক্তারের গোলামি করবো, আমাকে নিয়ে চলুন না ওই ডাক্তারের কাছে। তখন আপা কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কানলে। আপা কথা বলছেন না কেন? তখন লাগ দেখো মাগো, এতদিনই আসল ডাক্তারের সন্ধান পেয়েছি, ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি, ভুল করেছি, অন্যায় করেছি গো মা, তুই কি যাবি ডাক্তারের কাছে? হ্যাঁ শুধু যাবো না, বাকি জিন্দিগি ওই ডাক্তারের গোলামি করবো। আয় গোসল কর, আমিও গোসল করি, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ। এতদিনে গিয়ে আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি। আমার লক্ষ্য করে দেখুন, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে গেল। আল্লাহ, আমরা অনেক সময় বলতে মনে করি যে নারীকে ইসলাম ঠকাইছে, আসলে ঠকাইছে? আচ্ছা বলেন, ইসলাম ছাড়া কোন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়ের কোনো অংশ নাই, একমাত্র ইসলাম। আপনার ইসলাম অত গাড়া দাঁড়া হয় হিটে দেখেন না, ভারত দিয়ে মেয়ে লোকের কোনো অংশ নাই, ছিলেন না কেন? ইসলাম ছাড়া আর কোন ধর্মে নারীর অধিকার, নারীর বাবার সম্পত্তিতে কোনো অংশ নাই। ইসলাম সাইরানা দিয়া পুরুষের চাইতে বেশি দিচ্ছেন। বলে বেশি কেমনে? সাইরানা দিলে 16 আনা সম্পত্তির মধ্যে ছেলে আমার ছেলে ভাইব 8 আনা, জীবিত থাকতে বন্টন করলে ছেলে মেয়ে সমান। আমি যদি জিন্দা থাকতে আমার ছেলে মেয়েদেরকে বন্টন করি, ইসলামের বিধান হলো সমান সমান দিতে হবে। কথাটা বুঝছেন? আর যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার পরিত্যক্ত সম্পত্তির থেকে 16 আনার থেকে 8 আনা হইলো ছেলে, 4 আনা হইলো মেয়ে, আর 4 আনা হইলো আরো আমার বউটু যারা আছে আর অন্যরা শরীরটা বন্টন। তাহলে ছেলে হইলো 8 আনা, মেয়ে হইলো 4 আনা। এই বন্ধকটা বড়। কেমনে বড় হলো? কেমনে বড়? কিভাবে? আপনার এক ছেলের বয়স 20, আর এক ছেলের বয়স হলো 7, দুজন নানার বাড়িতে যাও। আপনি বড় ছেলেকে 100 টাকা দিয়ে বললেন এই টাকা দিলাম ওই আরে চালাই নিস, সব জায়গায় দীক্ষা নিবি, খরচ দিয়ে নিবি, আইসক্রিম খাইলে খাই, বেবি ভাড়া, টেম্পু ভাড়া, রিক্সা ভাড়া সব দিবি, বরিশাল্লা আমরা ছেলে খাবি। এখন ছোট ছেলে তো কিছু দিতে হয় না, দেওয়ান লাগে। বড় ছেলে যেহেতু তাকে সব জায়গায় চালাই নিবে, দীক্ষা নিবে, সুতরাং এর উপরে নির্ভরশীল, দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এরপরও আপনার ছেলেটা ছোট, এ কানবে, এর অধিকার বেশি, নাই। তখন আপনি করেন কি, 50 টাকা একটা নোট এর পকেটে দিয়ে ফেলেন, এটা তোর পকেটে রাখ। বড়রা কয়ে দিচ্ছেন এর 50টা ধরবি না, এটা পকেটে থাকবে। এটা বন্ড অর্ধেক, কিন্তু 50, এটা 100। কিন্তু তখন অবস্থাটা কোনটা বড় দেখেন? বড় ছেলেটা সব ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া, তারপর টেম্পু ভাড়া, বাস ভাড়া, সব ভাড়া, আইসক্রিম খাইয়া নানার বাড়ি যেতে যেতে এমটি পকেট, 1 টাকাও পকেটে নাই। আর ওর 50 থেকে 49 হয়েছে না। এবার বলেন মন্ডপ কোনটা বড়? আর তো ধর এখন কোনটা বড়? 50টা 50 বড় না, আরো ধর এখন 50 বড় না, 50 বড়। ঠিক তেমনি আল্লাহ বলছেন নারীরা যেহেতু দুর্বল, এই পুরুষরা সব জায়গায় খরচ দিয়া তোমরা চালাই নিবা। চালাই নিতে গিয়া মেয়ে আর ছেলে, আমার ছেলের বয়স যদি 15 হয়, এর আগ পর্যন্ত চালানি আমার উপরে ওয়াজিব। 15 হয়ে গেলে বাবার উপরে ওয়াজিব থাকে না। আমার বিয়া করানি আমার ছেলে আমার উপরে ওয়াজিব নয়। এই ছেলে রুজি করে বিয়া করবে। হাসরের দিন যদি আমার বিরুদ্ধে কেস দেয়, আল্লাহ আমার বাবা বিয়া করে নেয় লাখ লাখ টাকা খরচ করে, আমাকে আল্লাহ পাক্কাও করবেন না, এটা দায়িত্ব না তোর, তুই রুজি করে না করে। আচ্ছা, কিন্তু মেয়ের বেলায় ইসলামের ঘোষণা হলো যে এই মেয়ের 15 বুঝি না 20 বুঝি না, যতক্ষণ পর্যন্ত আর এক ছেলের হাতে তুমি না সমঝাবে, এর আগ পর্যন্ত তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা বাবার উপরে ওয়াজিব। তাহলে নারীর মেয়ে থাকা অবস্থায় কোনো খরচ নাই। ও হওয়ার পরে মহিলা মেয়েটা নারীর স্নো পাউডার, আলতা, আলখাত্রা যা লাগে সব স্বামী দেওয়ান ওয়াজিব।
ভোট দেওয়ান ওয়াজিব, এই জায়গায়ও স্বামী সম্পূর্ণ খরচ বহন করতে হয় গেল 2। 3 নম্বর অবস্থানটা হইল দুইজনে মিলে সন্তান হইল, এই সন্তানের খরচ যাবতীয় আমার উপরে ওয়াজিব, আমার বউর উপরে ওয়াজিব না। ইসলাম যাবতীয় খরচের বার পুরুষের কাঁধে দিয়া নারীকে 4 আনা দিয়েছেন, এই বন্ড খরচ নাই। আর 8 আনা দিয়েছেন যাবতীয় খরচ তার মাথায় দিয়েছেন। এখন যদি সমান বন্ড করতে যান, খরচ সহ কিন্তু বন্টন হইতে হবে, তখন কিন্তু সব খরচ দিয়া আর 8 আনা 4 আনা থাকবে না, 1 আনা থাকবে। আর যদি নারী পুরুষের সমান এক ক্ষেত্র করে ফেলেন, তোর ইজ্জত নিয়ে গড়ে যেতে পারবে না। নারী আর পুরুষ মিলে সমান হয় না, সেখানে নারীটা ঠকে যাবে। আর আমরা বলি সমান অধিকার, কিন্তু অধিকার দেই না, দেই কাটছি। প্রথম জমানায় যখন ওয়াজে নামলাম, আমি আরেক বক্তা একসাথে ওয়াজে যাই, তো ওনার আর আমি 2 বছরের ছোট বড়, এত লোক রিস্কাতে যাচ্ছি, রিস্কাতে নেমে 1 কিলোমিটার যাইতে হয় হাইটা। ওনার একটা ব্যাগ আছে, আমার ব্যাগ নাই। ওনার আবার অভ্যস্ত হইলো ওনার সাথে যে থাকে ব্যাগটা তার হাতে দেলা, তা আমাকে দিবে কেমন? আমি দাওয়াতি মেহমান না। তো আমার মনে না, আমার লঙ্গিটা খুললে গেছে, একটু ব্যাগটার দরে, একজনের লঙ্গি খুলে গেছে, ব্যাগে ধরবো না, আমি ধরলাম ব্যাগে। এখন লঙ্গি করতে লাড়াছাড়া দিয়ে আরে ব্যাগটা নেয়, তখন তো আমি বুঝছি লঙ্গি ফিন্দার বাহানা দিয়ে গাছটি আমার দিয়ে দিয়েছেন। আমিও 40 কদম গিয়া কইলাম, মৌলানা আমার লঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা আপনি নিয়ে আসবেন। যেইভাবে লঙ্গি ফিন্দার বাহানা দিয়া গাছটি আমারে দেওয়া হইতেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া হেরা পুরুষের গাছটিটা নারীর মাথায় দেওয়া হচ্ছে, এটা বুঝতে। অথচ সমান দিলে নারী ঠকবে, এই কথাটা বুঝাইব কে? যে নারীর সমান দিতে চান যদি নারী ঠকবো, কারণ নারীর বন্ডক আরো তো বন্ডক আছে, আরো কিছু আছে তো, তা আপনি একটা সমান করিয়া দিলে নারী ঠকবে না। আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার ছাত্র জীবনের মাঠ খুনাখুনি বাড়ির থেকে যাই, তো দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে, তো সকলের তো 2টা বলদ থাকে না, কি বলেন ঠিক না? তো এক লোকের একটা বলদ, একদিকে একটা বলদ, আর আরেক দিকে আরেকটা গাভী, তার 2টা বলদ নাই। কাজের একটা দেওয়া হয়, এটা আমাদের দেশে কয় জোয়াল, আপনারা কি কোন জানি না? জোয়ালের মাঝখানে যে একটা কাড়ি থাকে দেখছেন, এই মাঝখানের কাড়িটার মধ্যে লাঙ্গল বাঁধে, কি বলেন ঠিক না? কিন্তু উনি বলদের দিকে একটু চাপাইয়া বাঁধছেন, মাঝখানে বাঁধেন। তা আমি দেখতে বললাম, চাচা এই জুলুম করলেন কেন, মাঝখানে দিলেন না? আমার জবাব দেয়, জুলুম করছি না, ইনসাফ করছি। কি করছে? আমি বললাম এইভাবে সাফাইয়া দিয়ে আবার ইনসাফ? বলে হয় ইনসাফ। চাচা এটা ইনসাফ কেমন হইলো? তুমি ছাত্র মানুষ, বুঝবা না, আরো বড় হও। আমিও বললাম, চাচা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস, এখনই আমার বোঝাইয়া দেবেন। তখন আমার কয় মাঝখানে দিলে গাইটা টকবো, সমান দিলে দেখেন কি বুঝে, আর আমরা বুঝি না। কয় মাঝখানে দিলে গাভীটা টকবে, কিভাবে? চাচা কিভাবে? 2 দিক থেকে টকবো, 2 দিক থেকে, একদিক না। বলে কিভাবে? বলেন গাভীটা বাছুরও দেয় আবার দুধও দেয়, আর বলদটা এটা বাছুরও দেয় না, না দেয় নাকি আপনারা এইদিকে না? এখন যদি সমান দেই, তার বন্ডকে কি? জোয়ালের বার সমান বাছুর, জোয়ালের বার সমান দুধ, বলদ বার সমান বাছুরও নাই দুধও নাই। কথাটা বুঝতেছেন? তাহলে এখন অবস্থা কি হবে? বাছুর যখন দেয় গাই, তুই যখন বাছুর দেস, দুধ দেস, তাহলে জোয়ালের বোঝাটা কম টানবি। এই বলদ, তুই যখন বাছুর দিবি না, দুধও দিবি না, জোয়ালের বোঝাটা একটু বেশি টান, এটা হলে আমি মালিকের ইনসাফ। আর ও ডাক দিয়ে বলেন, আমি নারী বানাইছি, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চার প্রসব বেদনার কষ্ট করবে, 2 বছর দুধ খাওয়াতে হবে। সমাজের বোঝাটা যদি সমান দেওয়া হয়, নারীর প্রতি জুলুম হবে। এই কারণে আমি আল্লাহ নারীকে দিয়েছি, তোমরা বাচ্চা জন্ম দিবে, গর্ভে ধারণ করবে, দুধ খাওয়াবে, বোঝাটা কম টানবে। এই পুরুষেরা তোমরা যখন বাচ্চাও দিবা না, বাচ্চাকে দুধও খাওয়াবে না, সমাজের বোঝাটা বেশি টানবা। এটা আমি আল্লাহর ইনসাফ। ইসলাম নারীর সম্মান খুব দিয়েছেন, ইসলাম নারীর ইজ্জত এত উপরে দিয়েছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো মার পায়ের তলে। এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না, পারবে, ইসলাম নিষেধ করছে না, ডাক্তার হতে পারবে, মহিলা ডাক্তার। আমার অঙ্ক আমি আমার বউরে না কই চিকিৎসা হবে, যেরকম ঠিক কিনা পারবে। কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন। নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয়, নারী লাঞ্ছিত হবে। যদি একখান করেন, মনে করেন একটা এক্সাম্পল, তখন আমি ঢাকা লেখাপড়া করি, এক নেতা ভাষণ শুনছিলাম ছাত্র যমুনায়।
ভাষণ কি? দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো কইয়া ঢাকা শহর তখন করে মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল, মহিলা পুলিশ ঢাকা শহরে। তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপ টুপি দিয়া এরপর দুজন মহিলার দিছে ঢাকা শহরে ভাড়া দিবার লেগে। এইভাবে যদি দেওয়া হয়, নারী ইজ্জত নিয়ে আসতে পারবে না, তার কর্মক্ষেত্র ভিন্ন হবে। কোরআন শ্রেষ্ঠ নিয়ামত জানো। এক নম্বর হলো অমানুষ তোমার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি, এরা কোরআনের কারণে। শুধু তা না, তোমার ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয়, আমার কোরআন ছাড়া সম্ভব হবে না। 3 নম্বর হলো আল্লাহর কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, যেটা ইহকালেও পরকালেও কাজে লাগে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়। যেই কারের সাথে কোরআনের সম্পর্ক, ওই কারের দাম বেড়ে যায়। আরো ধরে কোন বাড়ে কিনা? তুলা কাঠ দিয়া, শিমুল কাঠ দিয়া রেওয়াল বানায়, রিয়াল ছিলেন তো রিয়াল। এখন ইটার দাম কত? পাও লাগলে চুম্বন করে। আর সেগুন কাঠ দিয়া আপনি বানাইছেন কাঠ পালং, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে, কোনোদিন তারা চুম্বন করে না। প্রিয় শ্রোতা, ব্যাকগ্রাউন্ড নয়েজ মুক্ত ক্লিয়ার সাউন্ডে সেরা ওয়াজ শুনতে মাস্টার পয়েন্ট টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ঘুমানোর সময়, কাজের ফাঁকে কিংবা অবসরে চ্যানেলের প্লেলিস্ট থেকে শুনতে পারেন আপনার প্রিয় বক্তার ওয়াজগুলো। টাইম কোড থাকায় প্রতিদিন শুনতে পারেন নির্দিষ্ট স্থান থেকে। প্রিয় শ্রোতা, ঈসা নবীর যুগে এক বালক সত্য ধর্ম গ্রহণ করায় এক জালিম শাসক বালকটিকে শহীদ করে। বালকের ইমানের শক্তি দেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। জালিম শাসক বাদশাহ জুনওয়াস এ কারণে তাদেরকেও আগুনে পুড়িয়ে শহীদ করে। তারপর আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে এক ভয়ঙ্কর পরিণতি। আসহাবুল উখদুদের সেই হৃদয়স্পর্শী কাহিনী শুনতে শুনুন সূরা বুরুজের তাফসির, আসহাবুল উখদুদের হৃদয়স্পর্শী ঘটনা, এই ওয়াজটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।